দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ গ্রহণ করুন। নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বকতা। আমার আন্তরিক সালাম ও ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আমি একটি পবিত্র কোরআনের আয়াত সম্পর্কে ভালোভাবে নেক মৃত্যু ব্যক্তি যখন আরাফার ময়দানে পড়িয়া থাকে তখন তার লক্ষণ দ্বারা চিনিয়া কী দোয়া পড়তে হয় তাই আপনাদের কাছে আমি এই আয়াতটি তুলে ধরছি। আমার যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন এবং আপনারা দেখে নেবেন। 7 নম্বর সূরা আরাফ, আয়াত নম্বর 46 আমার আল্লাহ পাক অবতীর্ণ করিয়াছেন আমাদের জন্য। নেক মৃত্যু ব্যক্তির জন্য এই দোয়াটি আমাদেরকে অনেক কর্তব্য বলিয়া আমরা মনে করি, তাই আমাদের আল্লাহ পাক আমাদের কাছে অবতীর্ণ করিয়া দিয়েছেন আমাদের প্রিয় রাসূলের মাধ্যমে। ونادوا أصحاب الجنة أن سلام عليكم। যখন এক ব্যক্তি মৃত্যু বিছানায় পড়িয়া থাকে তখন অনেক মানুষ ছুটিয়া যায় দরদ ভালোবাসায় তাহাকে দেখিতে। তাহারা যখন দেখিবে নেক মৃত্যু, হাসি হাসি উজ্জ্বল মুখ এবং তার কোনো কষ্টদায়ক চেহারা নয়, সুন্দর নূরের চেহারা আল্লাহ পাক তাকে দান করিয়াছেন, এবং তাহাকে দেখিয়া এই দোয়াটি পড়তে হইবে। নাদাও আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম। নাদাও আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতামাউন। নাদাও আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম। এখানে এর অর্থ হবে যে আনসালামুন আলাইকুম মানে তাহার প্রতি শান্তি বর্ষিত হোক, সে এখনও জান্নাতে প্রবেশ করে নাই। ওয়া নাদাও আসহাবাল জান্নাতি আনসালামুন আলাইকুম, এখানে মৃত্যু ব্যক্তির জন্য সালাম। সে যদি নেক মৃত্যু, আল্লাহর রহমত নাজিল হয় তার প্রতি, নেক মৃত্যু তার প্রতি দান হয়, আল্লাহ পাক দান করেন, তাই তাহাকে আমরা সালাম জানাচ্ছি এবং জানাইব। তার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, এবং সে এখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু আকাঙ্ক্ষা করে। উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকিবে, তাহারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের প্রতি শান্তি হোক। তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু আকাঙ্ক্ষা করে। এইবার আল্লাহ পাক আবার 47 নম্বর আয়াতে অবতীর্ণ করিলেন, যখন সেই সব লোকেদের যখন তাহাদের দৃষ্টি দোজখবাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে, তখন তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না। তার কারণ এখানে আমরা এই আয়াতটির বিশ্লেষণ বুঝিলাম যে যখন
নেক মৃত্যু ব্যক্তিকে দেখিব, নূরের চেহারা দেখিব, তার হাসি হাসি উজ্জ্বল মুখ দেখিব, তার কোনো কষ্টদায়ক মৃত্যু হয়নি, আল্লাহ পাকের রহমতের মৃত্যু দান পাইছে সে। তখন আমরা বলিব তাহার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়ানাদা আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম। আর যখন দেখবো যে তার মৃত্যু খুব ভয়ঙ্কর, খুবই দোজকবাসীর মতো কষ্টদায়ক, তখন তাদের নিকট যখন তাদের দৃষ্টি আমাদের দৃষ্টি আল্লাহ পাক ফিরাইয়ে দেবেন, তখন তারা বলিবে আমাদেরকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না। এই দুটি আয়াত মৃত্যু ব্যক্তি দেখার পর দোয়া করার আয়াত আমাদের কাছে আমার আল্লাহ পাক নাজিল করিয়া দিয়াছেন। সম্মান সূচক মৃত্যু, সম্মান মর্যাদা সহকারে মর্যাদা সম্পন্ন মৃত্যু যাহাকে বলে, তাহাদের জন্য 7 নম্বর সূরা আরাফের 46 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক দোয়া নাজিল করিয়াছেন।